আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলা থেকে ধুয়ে মুছে যাবে বিজেপি, 21শে জুলাই তোলপাড় করা দাবি কুণালের। 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে সবুজ ঝড় ওঠার পর এই প্রথম বড় মাপের জনসভা করতে চলেছে জোড়াফুল শিবির। স্বাভাবিকভাবেই এই নিয়ে দলের অন্দরে তোড়জোড় তুঙ্গে। এদিকে তৃণমূলের শহীদ দিবসের পাল্টা 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের কথা ঘোষণা করেছে বিজেপি। এবার এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন কুণাল ঘোষ। রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন শুভেন্দু। সেই মঞ্চ থেকেই 21শে জুলাই নিয়ে ঘোষণা করেন তিনি। বিজেপির 21শে জুলাইয়ের এই কর্মসূচি নিয়ে এবার মুখ খুললেন কুণাল। রবিবার রাতে এক বিবৃতিতে তৃণমূল নেতা দাবি করেন, বাংলা থেকে বিজেপি দলটাকে এমনিতেই তুলে ফেলার ব্যবস্থা করছে শুভেন্দুরা। যেটুকু বাকি রয়েছে 21শে জুলাই শহীদ দিবসে গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়ে নিজেদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার ব্যবস্থা করছেন শুভেন্দু। উল্লেখ্য, 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার দাবিতে রাইটার্স অভিযানে গিয়ে শহীদ হন 14 জন তৃণমূল কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেস নেত্রী। এরপর থেকে প্রত্যেক বছর 21শে জুলাইয়ের দিন শহীদ দিবস হিসেবে পালন করছে জোড়াফুল শিবির। এই বছরে এর অন্যতা হবে না। কুণালের কথায় 1993 সালে 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করেছিলেন। তোলা হয়েছিল নো আই কার্ড নো ভোট স্লোগান। ভোটের কারচুপি রুখতে হয়েছিল সেই আন্দোলন। সিপিএম সরকার সেখানে লাঠি গুলি চালিয়ে 14 জনকে শহীদ করে। পরে সচিত্র পরিচয়পত্র চালু করতে বাধ্য হয় কেন্দ্র। 21শে জুলাইয়ের এই দিনেই গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চাইছে বিজেপি। শুভেন্দু অধিকারীর অবশ্য দাবি, তৃণমূল প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। কারচুপির দিক থেকে সিপিএমকেও পিছনে ফেলে দিয়েছে। সেই কারণেই 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীকে টাইট দিতে তৈরি হচ্ছে নবান্ন। চাপ বাড়তে চলেছে বিরোধী দলনেতার। নন্দীগ্রামে 2007 সালে জমি আন্দোলন শুরু হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবসময় সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী। অবশ্য বর্তমানে এই চেহারা বদলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো এক সময়ের ছায়ার সঙ্গে এখন তার বিরোধী দলের নাম লিখিয়েছে। তমলুক লোকসভার অন্তর্গত এই বিধানসভা এলাকা অধিকারীদের গড় হিসেবে পরিচিত। এমনকি যে লোকসভার ভোট হয়েছে তাতেও এই এলাকাতে বহু অশান্তি দেখা গেছে। তাই ভোট পর্ব শেষ হওয়ার পর নবান্ন এই এলাকায় আইন শৃঙ্খলা আরও জোরদার করেছে। নন্দীগ্রাম নামটা আমাদের সকলের কাছে খুব পরিচিত। কিছু বছর আগে এই জায়গাটি সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছিল। মূলত নন্দীগ্রাম হলো জমি আন্দোলনের গর্ভগৃহ। রাজনৈতিক দণ্ডের অন্যতম কারণ ছিল এই জায়গাটি। এই জায়গা নিয়ে তৃণমূল এবং সিপিএমের মধ্যে কম দণ্ড হয়নি, যা আশা করি সকলেরই মনে রয়েছে। নবান্ন সিদ্ধান্ত নিয়েছে এবার আইন শৃঙ্খলার দিক থেকে আরও কঠোর হতে হবে সরকারকে। এই বাঁধন আরও সুদৃঢ় করতে নন্দীগ্রামে আরও 2টি থানা তৈরি করতে চায় নবান্ন। সূত্র মারফত জানা গেছে যে নয়া সিদ্ধান্ত অনুসারে সরকার নন্দীগ্রাম থানা ভেঙে রেয়াপাড়া ও তেখালি এই 2টি থানা নতুন করার পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে জেলা প্রশাসনকে প্রস্তাব দেওয়া হয়ে গেছে নবান্নের। তাতেই সম্প্রতি সবুজ সংকেত মিলেছে। এই বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল আশানুরূপ ভালোই হয়েছে। রাজ্যে নিজেদের ক্ষমতাকে পাকাপাকি করে তৃণমূল সরকার আইন শৃঙ্খলার দিক থেকে আরও জোরালোভাবে সাজাতে চায় রাজ্যকে। এই জন্য তারা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে যা রীতিমতো সমস্যায় ফেলতে পারে বিরোধী দলনেতাদের। মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল মামলার শুনানি শেষ, অন্তর্বর্তী নির্দেশ মুলতবি রাখল হাইকোর্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, সেই মামলার শুনানি শেষ হয়েছে সোমবার। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ আপাতত মুলতবি করেছে। এদিন বিচারপতি কৃষ্ণ রাও এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণের ইস্যুতে দীর্ঘ টানাপোড়েন চলেছে। শপথ না হওয়ার বিষয় নিয়ে রাজ্যপালকে সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্লীলতাহানির যে অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, মহিলারা রাজভবনে যেতে ভয় পান। কলকাতা হাইকোর্টে এই মন্তব্যের জেরেই মামলা করা হয়েছিল। এই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন,
রাজ্যপাল সম্পর্কে মানহানিকর মন্তব্য করা হয়েছে। মহিলারা রাজভবনে যেতে ভয় পান, এই মন্তব্য আদতে বিদ্বেষমূলক বলে দাবি করেন তিনি। পাশাপাশি তার প্রশ্ন ছিল, 2 বিধায়ক নির্বাচিত হয়েছেন, তারা শপথ নেবেন, এটা প্রশাসনিক কাজকর্মের মধ্যে পড়ে, কেন সেখানে অন্য বিষয় কেন জুড়ে দেওয়া হলো? এদিকে এর পাল্টা মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য কখনোই মানহানিকর নয়, তিনি শুধু একটি মন্তব্য করেছেন, আর যে বিষয় নিয়ে মন্তব্য তা জনসমক্ষে রয়েছে, এটা কখনই মানহানি হতে পারে না। তার কথায় এই মন্তব্য আদতে বাক স্বাধীনতা। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুনানি মুলতবি করে দেন। তিনি কোনো নতুন নির্দেশও দেননি, এমনকি কবে আবার এই মামলার শুনানি হবে তাও জানাননি। ঘাস হয়ে ফের পদ্মে দলের বিধায়ককে নিয়ে বিপাকে বিজেপি, অধ্যক্ষকে নজিরবিহীন চিঠি। নিজের দলের বিধায়ককে নিয়ে এখন নিজেরাই বিপাকে বিজেপি। সৌমেন রায় কালিয়াগঞ্জ কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন, কিন্তু দলত্যাগ করে সৌমেন রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলত্যাগ বিরোধী আইনে তার বিধায়ক পদ খারিজের জন্য অধ্যক্ষের কাছে আবেদন করেন শুভেন্দু অধিকারী। এবার পাল্টা আবেদন বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহারের। বিধায়ক পদ খারিজ মামলায় বেশ কয়েকটি শুনানি হয়, কিন্তু গত ফেব্রুয়ারি মাসে সৌমেন রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার বিজেপিতে ফিরে আসেন। এরপর বিরোধী দলনেতা ফের অধ্যক্ষকে চিঠি দেন। চিঠিতে তিনি আবেদন করেন সৌমেন রায়ের বিধায়ক পদ খারিজের জন্য যে আবেদন করেছিলেন তা প্রত্যাহার করা হোক। এই মামলা তিনি আর চালাতে চান না। এই বিষয়টি নিয়ে সোমবার আইনজীবীরা অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন। 3রা আগস্ট মামলাটির ফের শুনানি। বস্তুত বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি, এরকম ঘটনা বিধানসভায় অনেকবার ঘটেছে, কিন্তু একবার চিঠি দিয়ে তা আবার প্রত্যাহার করার আবেদন নিঃসন্দেহে নজিরবিহীন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর করা অভিযোগের ভিত্তিতে দলত্যাগ বিরোধী আইনে 3 জন বিধায়কের বিরুদ্ধে শুনানি চলছিল। এদের মধ্যে কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাস দুজনেই পদত্যাগ করে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। একমাত্র বিজেপির প্রতীকে জেতা তন্ময় ঘোষের বিরুদ্ধে এখনও চলছে শুনানি। বিলম্বিত বোধোদয়, শুভেন্দুর দেখানো পথ থেকে সরে আসার বার্তা সুকান্তের। 21-এর ভোটের অনেক আগে থেকেই শুরু হয়েছিল ধমকানি চমকানি, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে জেলে ঢোকানোর কাহিনী, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হলো না। বাংলার মাটিতে 21-এর ভোট জিতেছে তৃণমূল, হেরেছে বিজেপি। 22-এর পুরসভা নির্বাচন জিতেছে তৃণমূল, হেরেছে বিজেপি। 23-এর পঞ্চায়েত নির্বাচনে জিতেছে তৃণমূল, হেরেছে বিজেপি। 24-এও এর কোনো পরিবর্তন ঘটল না। লোকসভা নির্বাচনে বাংলা থেকে সব থেকে বেশি আসন পেল তৃণমূল, বাড়ল তাদের আসন সংখ্যাও, আর বিজেপি কমে গেল তাদের আসন সংখ্যা। আর তাতেও স্পষ্ট কেন্দ্রীয় এজেন্সির জুজু কাজে দিচ্ছে না। আর তাই দলীয় কর্মী সভায় গিয়ে খোদ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বার্তা দিয়ে এলেন, ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা। ইডি সিবিআই দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না। কার্যত শুভেন্দু অধিকারী বিজেপিতে আসা স্তক দলকে যে পথে হাঁটা করিয়েছেন, নিজের প্রকাশ্য সহমঞ্চ থেকে বারবার যে হুমকি ধমকি দিয়েছেন, এদিন সুকান্তের জন্য সেই পথেই একটা গাড়ি টেনে দিলেন। প্রশ্ন, সুকান্তের এই বক্তব্য কি তার নিজস্ব নাকি দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি এমন বার্তা দিলেন? হুগলির হিন্দমোটর ও পান্ডুয়ায় কর্মী সভায় গিয়েছিলেন সুকান্ত। 2 জায়গাতেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, সব ছেড়ে আগে দলের সাংগঠনিক শক্তি মজবুত করার লক্ষ্যে ঝাঁপানো জরুরি। 2 সভা থেকে সুকান্ত বলেন, মোদিজি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন আর আমরা শ্রীরামপুর জিতে যাব, এটা হবে না। অনেকেই বলে, দাদা সিবিআইকে ডাকুন ওকে অ্যারেস্ট করিয়ে নিতে, তাই হলে আমরা জিতে যাব, হবে না। অনেকে বলে ওকে জেলে ঢুকিয়ে দিন, জিতে যাব, তাও হবে না। অনুব্রত মণ্ডল তো ছিলেন, আছেন তো জেলে, বীরভূম জিতেছি আমরা। আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, আর যদি পরিশ্রম করে সংগঠন তৈরি করতে না পারেন, যাকে খুশি অ্যারেস্ট করুন, কোনোদিন জিততে পারবেন না। ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েও কিছু হবে না। জিততে হলে দলীয় নেতাকর্মীদেরই আরও সক্রিয় হতে হবে। সেটা বিরিয়ানির মশলার মতো, বিরিয়ানির চাল আর মাংস দলের কর্মীদেরই হতে হবে, তবেই ভালো বিরিয়ানি হবে। সুকান্তের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে ছাড়ছে না জোড়াফুল শিবির। শাসক দলের নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, বিলম্বিত বোধোদয়, এই কথা তো আমরাই অনেক আগে থেকে বলে আসছি। আসলে রাজ্য বিজেপির ব্যাপারটা হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে চচ্চড়ি রাধার মতো।
কার্যত ২১-এর ভোটের পর থেকে রাজ্যে বিভিন্ন ঘটনা ও দুর্নীতির অভিযোগে তদন্তভার ইডি সিবিআইয়ের হাতে গিয়েছে। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি মামলায় শাসক দলের একাধিক নেতামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এই পরিস্থিতিতে তৃণমূল অনেকদিন ধরেই অভিযোগ করে আসছে ইডি সিবিআইকে হাতিয়ারে রাজ্যে ভোটে জিততে চাইছে বিজেপি। এক্ষেত্রে তাদের নিশানায় মূলত থাকেন শুভেন্দুই, কারণ শুভেন্দুকে নানা জনসভা, কর্মীসভা থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ইডি সিবিআই ডেকে তদন্ত করানোর হুমকি দিতে শোনা গিয়েছে। তারিখ বেঁধে দেওয়ারও কথা শোনা গিয়েছে শুভেন্দুর মুখে। রাজ্য বিজেপি নেতারাও হেঁটেছেন সেই পথে, কিন্তু তারপরেও রাজ্যে বিশেষ কোনো সুবিধা হয়নি বিজেপির, বরং বাংলায় বিজেপির পায়ের নিচের মাটি সরছে।